নমস্কার বন্ধুরা, আমি রামঙ্গল আপনাদের সাথে আপনারা আছেন খবরে ফেরিওয়ালা। বন্ধুরা, এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলের থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কনস্টেবল ভেটেরিনারি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগেও কিন্তু এই নিয়োগটি করা হয়েছিল 28/8/2020 এই তারিখে কিন্তু এই নিয়োগটির বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত করা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছিল। এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু সেখানে আবেদন করা যাচ্ছিল না। তো এই বিষয়ে কিন্তু আবারও নতুন একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু বিনা এক্সপিরিয়েন্সে আপনারা আবেদন করতে পারবেন। তো সেখানে আরও কি কি নতুন নতুন জিনিস এখানে বলা হয়েছে সে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও আরও ডিটেলসে কিন্তু আপনাদের বলে দেবো কী করে আপনারা আবেদন করবেন, আপনাদের আবেদন ফি কত ধার্য করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়সসীমা কত ধার্য করা হয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদন করার লাস্ট ডেট কত, সেই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এই ইম্পর্টেন্ট ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, প্রচুর শেয়ার করুন। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে দেখুন লেখা আছে এসএসবি কম্বাইন্ড অ্যাডভার্টাইজমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল, সশস্ত্র সীমাবল, তারপরে দেখুন নিউ দিল্লি 66। তারপরে দেখুন এখানে বলা হয়েছে করিজেন্ডাম কাম ইনভিটেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ভেটেরিনারি। অর্থাৎ এখানে কিন্তু আবারও কিন্তু এখানে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেখানে দেখুন এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে এর আগে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল 28/8/2020 এই তারিখে, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলেছিল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ছিল 27/9/2020, অর্থাৎ 28/8/2020 থেকে 27/9/2020 এই তারিখ অবধি কিন্তু এই নোটিশটি এর আগে প্রকাশিত করা হয়েছিল, যেখানে এই তারিখ অবধি অ্যাপ্লাই করা যাচ্ছিল। সেখানে কিন্তু এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স সেখানে চাওয়া হয়েছিল, যেখানে এটি মেনশন করা ছিল ডিজাইরেবল কোয়ালিফিকেশনের আন্ডারে, এবং এটি কিন্তু এসেনশিয়াল এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের আন্ডারে ছিল। কিন্তু তাও কিন্তু এখানে যখন অ্যাপ্লাই করার জন্য আমরা ফর্ম ফিল আপ করছিলাম, সেখানে কিন্তু অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছিল। তো এখানে কিন্তু আবারও এখন নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখুন বলা হয়েছে candidates who do not possess 1 year experience in treatment of different species of animal in recognized veterinary hospital may also apply for the post of constable veterinary। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখন এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে দেখুন আরও কি বলা হয়েছে, since one candidate can apply for the post only, the candidates who have already applied for the other post may also apply for the post of constable veterinary if they wish to do so। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে যদি আগে কেউ অন্য কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকে এবং সে বর্তমানে আবার কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে আরও বলা হয়েছে যে ইন সাচ কেস দি ক্যান্ডিডেট অফ দি ক্যান্ডিডেট উইল বি ভ্যালিড ফর দি পোস্ট অফ constable veterinary only, and the candidature for previously applied post will be treated as cancelled। অর্থাৎ আগে যদি কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকেন এবং সে যদি আবারও এখন কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে এখন কিন্তু এই পোস্টটিকেই এখানে গণ্য করা হবে, অর্থাৎ এটি কিন্তু এখন ভ্যালিড করা হবে, এবং আগে যেই পোস্টটিতে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটি কিন্তু আপনার ক্যান্সেল বলে গণ্য হবে। অর্থাৎ আগের পোস্টটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এখন এই কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য যে অ্যাপ্লাই করবেন এটি কিন্তু আপনার ভ্যালিড পোস্ট হিসাবে গণ্য করা হবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস হু অলরেডি অ্যাপ্লাইড ফর দি এনি পোস্ট অ্যান্ড পেড অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড নিড not to pay application fee again to switch over from any other post to constable veterinary।
অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে যারা এর আগে অন্য কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লিকেশন ফি অলরেডি পে করে দিয়েছেন, তারা যদি এখন আবার অন্য কোনো পোস্ট থেকে এই কনস্টেবল ভেটেরিনারি পোস্টে সুইচ করতে চান, কনভার্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা করে আবার কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনাদের দেওয়ার দরকার নেই। তারপর দেখুন এখানে আরও বলা হয়েছে দি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং অ্যাফ্রেশ উইল বি চার্জড অ্যাপ্লিকেশন ফিজ অ্যাজ পার ডিটেলস গিভেন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড। অর্থাৎ আগে যে নোটিশটি প্রকাশিত করা হয়েছিল 28/8/2020 এই তারিখে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে। তো সেটি কিন্তু আমি আপনাদের আবারও দেখিয়ে দিব যে সেখানে কত বলা হয়েছিল। তারপরে বন্ধুরা এখানে দেখুন আরও বলা হয়েছে যে ইন্টারেস্টেড অর এলিজিবল ক্যান্ডিডেটস মে ডাউনলোড দি ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর দি অ্যাবভ পোস্ট অফ এসএসবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এখান থেকে আপনার ডিটেলে অ্যাডভার্টাইজমেন্ট সেটি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া দেখুন এখানে বলা হচ্ছে ক্রুশাল ডেট ফর ডিটারমাইনিং ফর এলিজিবলি শ্যাল বি 27/9/2020। তাছাড়া এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি 30 days। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে এখানে বলা হয়েছে কিন্তু কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য এখানে আপনাদের এই পোস্টের কথা বলা হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 161টি টোটাল শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 67টি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 15টি, ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 42টি, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 19টি এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 18টি পোস্ট। এবং বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এখানে আরও বলা হয়েছে যে যারা যারা এখানে আপনাদের অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এখানে স্যালারি আপনাদের 7 CPC অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। আপনাদের স্যালারি দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা, কিন্তু 100 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। তাছাড়া কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বয়সসীমার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়া এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে কনস্টেবল ভেটেরিনারি পদের জন্য আপনাদের বয়সসীমা হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হবে। এবং এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে 10th অর ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন পাস উইথ সায়েন্স। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র 10th পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সেখানে কিন্তু সায়েন্স আপনাদের মেন সাবজেক্ট হওয়া আবশ্যিক। তাছাড়া এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখুন 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটির আর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন, অর্থাৎ এখানে কিন্তু এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। এছাড়া ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান ও অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের আবেদন ফির কথা দেখুন বলা হয়েছে, যারা ইউআর ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য এখানে 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়া যারা এসটি এসসি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট রয়েছেন, তাদের কিন্তু কোনো আবেদন ফি ধার্য করা হয়নি, অর্থাৎ তারা বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কী করে এক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ssbrecruitment.gov.in এই অফিসিয়াল সাইটে আমরা এখন রয়েছি। এখানে আসার পর আপনারা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে কিন্তু একটি অপশন এখানে রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ এরকমভাবে ওপেন হবে। এই নতুন একটি পেজ ওপেন হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে আবেদন করার শেষ তারিখ হলো 20/12/2020 এবং এখানে স্টার্ট হয়েছে কিন্তু 21শে নভেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটি চলবে 20/12/2020 এই তারিখ পর্যন্ত। এবং যেই রিমোট এরিয়াগুলি রয়েছে এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এই রিমোট এরিয়াগুলিতে কিন্তু 27/12/2020 এই তারিখ পর্যন্ত চলবে। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে কিন্তু একটি ছোট্ট অপশন রয়েছে। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার সামনে নতুন আরেকটি এরকমভাবে পেজ ওপেন হবে। এখানে যারা যারা আগে এখানে রেজিস্টার করেছিলেন অর্থাৎ অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে এই ক্যাপচাটি দিয়ে দেওয়া হয়েছে, এই ক্যাপচাটি যদি আপনারা এখানে টাইপ করে এখানে লগ ইন করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে যারা যারা রেজিস্টার করেননি আগে তাদের কিন্তু অবশ্যই এখানে এই রেজিস্টার বাটনে ক্লিক করে আগে নিজেদের রেজিস্টার করতে হবে, তারপরে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা এখনও কিন্তু অনেক দিন পর্যন্ত সময় রয়েছে, তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন। তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, প্রচুর শেয়ার করুন, এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।